এই ভিডিওতে বলবো যে ইউটিউবে যদি তুমি একটা চ্যানেলের ওপর যদি তোমার ব্লগ চ্যানেল হয়, ব্লগের যদি তুমি চ্যানেলের ওপর যদি কমেডি একটা দুটো কি 3-4 মিনিট যদি ভিডিও ছেড়ে দাও বা ছাড়তে থাকো, তাহলে তোমার ইউটিউব কি হবে? তোমার ইউটিউব কি বরবাদ হয়ে যাবে, না নষ্ট হয়ে যাবে, না তোমার ইউটিউব পুরো লাইফের কেরিয়ার পুরো শেষ হয়ে মানে ইউটিউবকেই তোমার বন্ধ করে দেবে? তোমার ইউটিউব চ্যানেল কি বন্ধ হয়ে যাবে? তো আজকে এই নিয়ে ভিডিও বলবো, এই নিয়ে ভিডিও বানিয়েছি তোমাদের সামনে। তো অবশ্যই তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখবে, লাস্টে আমি আরো ভালো ভালো কিছু বলবো। তো অবশ্যই তার আগে আমাকে সাবস্ক্রাইবটা করে দাও, লাইকটা অবশ্যই করবে এরকম ভিডিওর জন্য, তাহলে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, তোমাদেরকে প্রথমেতেই বলবো যে ইউটিউবে ধরো তুমি তোমার কোনো ক্যাটাগরিতে, যেমন ব্লগ ক্যাটাগরি, অনেক রকম ক্যাটাগরিজ আছে, যেমন ব্লগ আছে, টিচ আছে, কমেডি আছে, তারপরে মোটিভেশনের, যেমন তোমার ক্যাটাগরিজ আছে, যেমন তুমি ক্যাটাগরিতে বানাও। ধরো তুমি একটা ক্যাটাগরিতে, তোমার ক্যাটাগরিজ আছে ব্লগ, তুমি ব্লগে পার ডে ভিডিও বানাও, যে এই ঘুরতে এসেছি, এই করতে এসেছি, ব্লগ নিয়ে এই নিয়ে তুমি পার ডে ভিডিও বানাও। এবার এই ভিডিও বানাতে বানাতে তুমি হঠাৎ করে কমেডি ভিডিও বানাচ্ছো, একটা কমেডি তুমি ভিডিও বানিয়েছো, দিয়ে ওটা ইউটিউবে ছেড়ে দিয়েছো, তুমি দেখছো তাই ওটাই খুব ভিউজ, সাবস্ক্রাইব, লাইক আসছে। তাহলে তুমি ভাবছো যে কমেডি বানাবো না আমি, একটা চ্যানেল, তোমার যে চ্যানেলটার মধ্যে ব্লগ তুমি যদি 20-22টা ছেড়ে থাকো, তারপর ভাবছো যে তাহলে এই 20-22টা কি 50টা এমনি যদি ভিডিও ছেড়ে দাও, তারপরে ভাবছি যে আমি কমেডি ভিডিও বানাবো, তাহলে কমেডি ভিডিও বানাতে থাকি, তাহলে কি হবে? দেখো, তোমাদেরকে প্রথমেই বলবো যে এটা খুব তোমাদের খারাপ হবে। হয়তো তুমি ওই চ্যানেলটা পুরো ডিলিট করে দাও, ওই ওই আবার নতুন করে চ্যানেল খুলে আবার নতুন করে করো, আর নাইলে তুমি ওই ব্লগই বানাতে থাকো, আর নাইলে তুমি আবার অন্য একটা চ্যানেল খুলে যেটা শুধু কমেডি ভিডিও বানাবে। এরকম করলে তোমার খুব খারাপ হবে, চ্যানেলে খুব খারাপ, মানে তোমার চ্যানেলটায় ভিউজ তাড়াতাড়ি কমে যাবে, ইউটিউব তোমার অলগোরিদম পুরো কমিয়ে দেবে, এরকম হবে। তো তোমাদেরকে এটাই বলবো। তো অনেকে আবার এটাও বলতে থাকে, ধরো আমি প্রত্যেক সপ্তাহে একটা করে কমেডি ভিডিও ছাড়ছি, আর আমি সপ্তাহে 8টা 9টা আমি এমনি ব্লগ ভিডিও বানাচ্ছি, আর একটা করে খালি কমেডি বানাচ্ছি, তাহলে কি হবে? দেখো, এটা করলেও তোমার খারাপ হবে। তুমি ধরো মাসে একটা কমেডি অল্প করে ছেড়ে দিলে, একটুখানি 2-3 মিনিট, 5-4 মিনিট, কিন্তু তুমি যদি বেশিক্ষণ ধরে এইসব করতে থাকো না, তাহলে তোমার খুব খারাপ হবে, তোমার ইউটিউব চ্যানেলটা খুব কমে যাবে, ভিউজ কমে যাবে। মানে তুমি মাসে একটা ছাড়তে পারবে, সরি মাসে তুমি একটা ছাড়তে পারবে, কিন্তু তুমি যদি এর বেশি ছাড়তে পারো, তাহলে তোমার এরকমই অসুবিধা হবে। তোমার খুব মানে ইউটিউবটায় তোমার ভিউজটা যত আসছিল তত ডাউন হয়ে যাবে, যত তোমার সাবস্ক্রাইবার ছিল ওটাও তোমার ডাউন হয়ে যাবে। তো অবশ্যই তোমরা এমন করবে যে তুমি যদি অত ইচ্ছা থাকে যে হ্যাঁ এটা ঠিক, যে তুমি যদি এমনি ব্লগের মধ্যে একটা ধরো কমেডি বা একটা কোনো সারপ্রাইজ বা গিফট আছে, এরকম যদি কোনো ভিডিও বানাও, তাহলে তোমার একটু একটু নতুন সাবস্ক্রাইবার আসে, আর ওই ভিডিওগুলো ওয়াচ করে, ব্লগের ভিডিওগুলো ওয়াচ করে তুমি যদি ভালো করে ভিডিও বানাতে পারো। কিন্তু যদি তুমি এরকম ছাড়তে থাকো, যে এরকম ভিউজ আসছে বলে তুমি যদি ছাড়তে থাকো, তাহলে তোমাদের অসুবিধা আছে, তোমার চ্যানেলটাই বন্ধ হয়ে যেতে পারে। তো তোমাদেরকে অবশ্যই বারবার এটা বলছি যে তোমরা কখনোই এরকম, তুমি মাসে একটা করে ছাড়ো 5-6 মিনিটের, তাহলে ঠিক আছে, কিন্তু তুমি এরকম কখনোই করতে হবে না যে সপ্তাহে 3-4টে কমেডি ছেড়ে দিচ্ছ আর 7-8টা ব্লগ ছাড়ছো। এটা করলে কখনোই হবে না। আর ইউটিউবে সব সময় প্রতিনিয়ত ভিডিও ছাড়তে থাকবে, মানে প্রতিনিয়ত বলতে কি, তুমি সপ্তাহে 3-4টে কি পার ডে ভিডিও পারলে ছাড়তে থাকবে। যত পার ডে ভিডিও ছাড়বে তত তোমার ইউটিউবে তোমার ভিউজ তাড়াতাড়ি আসবে। ভিউজ আসে শুধু তুমি যদি, তোমার উপর নির্ভর, তুমি যদি ভিডিও ভালো করে বানাও, ভিডিও যদি বেশি ছাড়তে থাকো, তাহলেই তবে ভিডিও ভিউজ আসবে। তো আজকে তোমরা বুঝে গেছো যে একটা চ্যানেলের মধ্যে ব্লগ বা ক্যাটাগরিজ বা কমেডি ক্যাটাগরিজ এর মধ্যে আবার অন্য ক্যাটাগরিজ এর ভিডিও ছাড়লে তোমরা কি হবে, তোমরা অবশ্যই আশা করছি বুঝে গেছো। তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন ব্যাপারে, তাহলে তোমাদের কাছে আগে এটা চলে যাবে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে তবেই যাও, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।